ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নবনির্বাচিতরা আজ শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন তারা, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। মঙ্গলবার বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনুষ্ঠানে এমপিদের হাতে দেওয়া হয় দুটি আলাদা ফর্ম। একটি সাদা রঙের, যেটি ছিল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম। অন্যটি ছিল নীল রঙের, এটি ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম। শপথ শুরুর আগে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন কক্সবাজার 1 আসনের নবনির্বাচিত এমপি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তিনি আরও জানান, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার সম্পূর্ণ হলে এবং সংবিধানের তৃতীয় তফসিল সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফর্ম যুক্ত হলে তখন এ বিষয়ে শপথ নেওয়া যাবে। কে শপথ পড়াবেন সেটিও নির্ধারিত হতে হবে। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর বিএনপির নির্বাচিতরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ শেষে তারা শপথপত্রে স্বাক্ষর করেন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।